বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা এই মুহূর্তে ঠিক পরীক্ষার আগের মুহূর্তে দাঁড়িয়ে পল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের জন্য 5টা প্রশ্ন আমাদের 8 মার্কে লিখতে হয়। তো আজকের আলোচনায় আমরা 5টায় প্রশ্ন বলবো। একদম আশা রাখবো যে 5টার মধ্যে 5টা আমরা হুবহু কমন পাবো, এবং আশা করি এটাই তোমরা কমন পাবে। বিগত দিনে যে সাবজেক্টগুলোর সাজেশন তোমাদের সামনে শেয়ার করেছি তোমরা দেখেছো যে ব্রড টাইপের প্রশ্নগুলো, দেখো শর্ট কোশ্চেন তো গ্যারান্টি দিয়ে কখনো বলা সম্ভব না যে এটা আসবে। আমরা একটা অনুমান করতে পারি, এবং তার সঙ্গে অবশ্যই সবসময় বলি যে টেস্ট পেপার সলভ, প্রিভিয়াস টেস্ট পেপার সলভ, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ইয়ার সলভ করলে অবশ্যই কমন পাওয়া যায়। এবং তোমরা যে কটা পরীক্ষা দিয়েছো তাতে করে দেখেছো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যারা সলভ করেছো তারা অনেক অনেক বেনিফিট পেয়েছো এবং অনেক প্রশ্ন কমন পেয়েছো। তার সঙ্গে যারা টেস্ট পেপার সলভ করেছো তারাও কিন্তু অনেক বেনিফিট পেয়েছো। আর সারা বছর যারা খুঁটিয়ে পড়েছো তাদের তো কোনো কথাই নেই। আর তার সঙ্গে যেটা আমরা সাজেশন করে কিছু কিছু প্রশ্ন দিয়েছিলাম, আজ দেখলাম যে প্রচুর প্রচুর কমন, বেস্ট 60, বেস্ট 100 এই ধরনের কোশ্চেন যেগুলো মোটামুটি আমরা শেয়ার করেছিলাম, ম্যাক্সিমাম কোশ্চেন তার ভিতর থেকে কিন্তু তোমরা কমন পেয়েছো। তো আশা করি রাষ্ট্রবিজ্ঞান থেকেও সেরকম কিছু কিছু প্রশ্ন তোমাদের সামনে আমরা শেয়ার করবো। প্রশ্নগুলো অবশ্যই রেডি করে পরীক্ষার হলে যেও। তো আজ এই মুহূর্তের যে আলোচনা, এই মুহূর্তের আলোচনায় আমরা জাস্ট 8 মার্কের প্রশ্ন সম্পর্কে আলোচনা করবো, এবং 5টা প্রশ্ন কোন দাগে কোন প্রশ্ন আমি মুখে মুখে বলে দেবো। যেহেতু 5টা প্রশ্ন, আমাদের অত টেনশনের কিছু নেই, এবং এটুকু বলতে পারি যে বিগত বছরের ন্যায় বা বিগত সাবজেক্টগুলোর ন্যায় প্রত্যেকটা প্রশ্ন তোমরা আশা রাখছি কমন পাবে, একদম হুবহু কমন পাবে, শুধুমাত্র দাগ নম্বরটা মিলিয়ে নেবে। প্রথম দাগে আমাদের কি প্রশ্ন আসতে চলেছে আমি বলে দিচ্ছি। দেখো, প্রথম দাগে আমাদের যে প্রশ্ন আসতে চলেছে, 1 নম্বর অপশান, ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উপাদানগুলি বিশ্লেষণ করো। 2 নম্বর, জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি আলোচনা করো। অথবা বিশ্বায়ন এর প্রকৃতি আলোচনা করো। বিশ্বায়নের প্রকৃতিটা একটু ঘুরিয়ে দিতে পারে, কি আসতে পারে, বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের সুফল ও কুফল আলোচনা করো। কটা প্রশ্ন বললাম? 3টে। এই 3টের মধ্যে 2টো প্রশ্ন আসবে, একটা প্রশ্ন লিখতে হবে। তোমরা 3টে প্রশ্নই রেডি করে যাবে। এক দাগে 2টো প্রশ্ন আসে, একটা প্রশ্নের উত্তর লিখতে হয়। আবার বলছি, এক দাগে 2টো প্রশ্ন আসে, একটা প্রশ্নের উত্তর লিখতে হয়। আমি কি কি বললাম আবারও মনে করিয়ে দিই। ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উপাদান বিশ্লেষণ করো। আরেকটা বলেছি জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলো আলোচনা করো। আরেকটা বলেছি বিশ্বায়নের প্রকৃতি কি, বা প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে, বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের সুফল ও কুফল আলোচনা করো। আশা রাখবো এই 3টের মধ্যে 2টো কোশ্চেন তোমরা হুবহু পাবে। ওকে, নেক্সট 2 দাগের প্রশ্ন, একটা প্রশ্ন বলবো, 2 দাগে একটাই প্রশ্ন বলবো, এবং আশা রাখবো সেই প্রশ্নটাই আসবে। কি প্রশ্ন? উদারনীতিবাদ কাকে বলে, উদারনীতিবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আর বলবো না, এই একটা প্রশ্ন ভালো করে পড়ো। 3 দাগে আমরা 2টো প্রশ্ন বেশি রেখেছি, কেন বলো তো? কারণ 3 দাগের প্রশ্ন না অথবা দেয় না, একদম যে কটা প্রশ্ন থাকে একটাই লিখতে হয়, যার জন্য আমাদের একটু প্রিপেয়ার্ড হয়ে যেতে হবে। প্রথম প্রশ্ন, এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও। অথবা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো? পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয়, কাম্য নয়, ব্যাখ্যা করো। এই প্রশ্নটা কিন্তু ভাইটাল। এই প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিতে পারে কি, যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তিযুক্ত আলোচনা করো। অর্থাৎ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি তোমাদের কিন্তু এবছর ধরে নাও পরীক্ষাতে এসে বসে রয়েছে, এরকমই একটা ব্যাপার। কি বললাম বোঝা গেল? অতএব এই প্রশ্ন যেন রেডি থাকে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে এই প্রশ্নটার সঙ্গে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী ভালো করে দেখে রাখবে। এই গেল আমাদের 3 দাগের কোশ্চেন। আবার মনে করিয়ে দিই, 1 দাগে বললাম ক্ষমতার উপাদান, তার সঙ্গে জাতীয় স্বার্থ এবং বিশ্বায়ন, 1 দাগে শেষ। 2 দাগে বলেছি উদারনীতিবাদ। 3 দাগে বললাম এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি, এবং তার সঙ্গে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির ব্যাখ্যা, বা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয়, কাম্য নয়, এই প্রশ্নটার ব্যাখ্যা। 4 দাগের প্রশ্ন বলছি এবার, কারণ আমাদের 5টা প্রশ্ন আসবে। তো 4 দাগের প্রশ্ন বলছি, ভারতের রাষ্ট্রপতির অথবা রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। একদম প্রশ্নের সঙ্গে মিলিয়ে নেবে, ভারতের রাষ্ট্রপতি অথবা রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। মিলে গেল? এবার আসবো 5 দাগের প্রশ্ন। দেখো, 5 দাগের প্রশ্ন আমাদের সেই একটা বড় সমস্যা রয়েছে। কি বলতো, 5 দাগের প্রশ্ন আমাদের অথবা দেয় না, ডাইরেক্ট একটা প্রশ্ন দিয়ে দেয়, যে কারণে আমাদের একটুখানি রিস্ক নিয়ে 2-1টা প্রশ্ন বেশি পড়তে হবে। কারণ আমি চাই 100% কমন, তার জন্য একটুখানি কষ্ট করতে হলেও করা যাবে, তাতে কি আছে। প্রথম প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। অথবা ভারতের পার্লামেন্টের আইন বা অর্থবিল পাশের পদ্ধতি। এই অর্থবিল পাশের পদ্ধতিটা কিন্তু খুব একটু দেখে রাখবে। নেক্সট, রাজ্যের আইনসভার গঠন ও কার্যাবলী, আর ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী। এই জায়গাটা একটু বেশি প্রশ্ন দিয়েই ফেললাম, কিছু করার নেই, কারণ গ্যারান্টিতে বলা যাচ্ছে না যে কোনটা আসবে। তবে অর্থবিল পাশের পদ্ধতিটা খুব ইম্পর্টেন্ট, ওদিকে আইনসভার গঠন ও কার্যাবলী এটাও খুব ইম্পর্টেন্ট। যাই হোক, যে কটা প্রশ্ন বললাম 5 দাগের জন্য প্রশ্নগুলো আমি আবার বলছি। ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, ভারতীয় পার্লামেন্টের আইন বা অর্থবিল পাশের পদ্ধতি ব্যাখ্যা করো, বা রাজ্যের আইনসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো, ভারতের লোক আদালতের গঠন এবং কার্যাবলী আলোচনা করো। এই 5 দাগের প্রশ্নের জন্য 4টে প্রশ্ন দিয়েছি।
কিন্তু কিছু করার নেই। তো যাই হোক, আমরা আজ সব মিলে 5টা সেট প্রশ্ন দিলাম তোমাদের সামনে। এমন প্রশ্ন রয়েছে যেখানে একটা প্রশ্ন রয়েছে, 1 দাগের প্রশ্নে যেমন আমাদের 3টে প্রশ্ন দিয়েছি, 2 দাগের প্রশ্নে একটা প্রশ্ন দিয়েছি, 3 দাগের প্রশ্নে 3টে প্রশ্ন দিয়েছি, 4 দাগের প্রশ্নে একটা প্রশ্ন দিয়েছি, 5 দাগের প্রশ্নে 2টো প্রশ্ন দিয়েছি। এবং আশা রাখছি এই প্রশ্নই হুবহু তোমরা পরীক্ষার হলে কমন পেতে চলেছ। শুধু বলবো পয়েন্ট ভিত্তিক উত্তর লেখো, সুন্দর করে উত্তর লেখো, গুছিয়ে উত্তর লেখো, পয়েন্ট করে করে উত্তর লিখবে, মাঝে মাঝে কোটেশন দেবে, কালার ইউজ করবে। কি বললাম বোঝা গেল? আর রোল নম্বর ঠিকঠাক লিখে, রেজিস্ট্রেশন নম্বর ঠিকঠাকগুলো লিখে, এমসিকিউ এসএকিউ এর উত্তর পাঠ সুন্দরভাবে দিয়ে, কারণ এমসিকিউ এসএকিউ এর জন্য যে শর্টগুলো ইমিডিয়েটলি শেয়ার করবো তোমাদের, সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো। আর এই যে প্রশ্নগুলো করলাম, এই প্রশ্নগুলো মোটামুটি 8 মার্কের প্রশ্ন যেহেতু আমাদের, সেহেতু 8 মার্কের জন্য মানে পার্ট মার্কিং প্রশ্ন স্বাভাবিকভাবে আমাদের রাষ্ট্রবিজ্ঞান আসে না, তবুও 2+6, যেমন উদারনীতিবাদ কাকে বলে, উদারনীতিবাদের বৈশিষ্ট্য 2+6। তো এই কথাগুলো মাথায় রাখবে। 2 মার্কের জন্য মোটামুটি 3-4টে পয়েন্ট করে উত্তর লিখবে। যদি 6 মার্কের পার্টিশন মার্কস থাকে সেখানে 8 থেকে 10টা পয়েন্ট করবে। যদি ডাইরেক্ট 8 মার্কের প্রশ্ন আসে তাহলে 10 থেকে 12টা পয়েন্ট করে উত্তর দেবে। পয়েন্টগুলো যেন তথ্যভিত্তিক হয়, খুব সুন্দরভাবে লেখা হয়। পয়েন্টগুলো যে কালি দিয়ে লিখবে সেটা যেন অন্য কালি হয়। সবসময় একটা প্রশ্ন একটা নতুন পেজে শুরু করবে এবং উত্তর লেখা শুরু করবে। এই কথাগুলো মাথায় রেখে পরীক্ষার হলে খুব সুন্দর করে পরীক্ষা দেবে, দেখি তোমায় কে ঠেকায়। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।